মনে হয় মশায় কামড় দিল। জানো তো, চারিদিকে ডেঙ্গুর আক্রমণ বেড়ে গেছে। আমাদের স্কুলের কয়েকজন বন্ধু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের বাড়ির পাশে একজন খুব অসুস্থ। ডেঙ্গুটা আবার কি? এটা মশার কামড়ে হয়, ছোট ছোট মশা যাদের গায়ে সাদা ডোরাকাটা দাগ থাকে। তোমরা এখানে খেলছো? সাবধানে থেকো, শহরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মশা থেকে সাবধান। মশা কি বাঘ নাকি যে সাবধানে থাকতে হবে? বাঘের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, কিন্তু এত মশা কোথা থেকে আসছে? শহরের কিছু জায়গায় পানি জমে আছে, আর ডেঙ্গুর মশা পরিষ্কার পানিতেই ডিম পাড়ে। যেমন ফুলের টব, পুরনো টায়ার, ডাবের খোলা, ভাঙ্গা পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে মশা জন্মায়। আমরা এখন কি করব? শুনেছি ডেঞ্জার ডন শহরে অনেক ময়লা আবর্জনা ফেলে নোংরা করে রেখেছে। ওটাই মশার আঁতুর ঘর হয়ে উঠেছে। তাহলে ওগুলো এখন পরিষ্কার করতে হবে। তোমার এই আস্তানার সামনে রাখা আবর্জনা সরিয়ে ফেলো। কেন সরাবো? আমার জায়গায় আমি অপ্রয়োজনীয় জিনিস রেখেছি, তাতে তোমাদের কি? এতে পানি জমে এডিস মশা জন্ম নিচ্ছে। যাও যাও, জ্ঞান দিতে এসো না। আপনার লোকজনকে বলুন এইগুলো পরিষ্কার করে ফেলতে। তুমি বললেই আমি কাজ শুরু করব কেন? বস, একটু বেশি বাড়াবাড়ি করছে। একটু টাইট দিয়ে দেই বস। যাও তোমরা, ফালতু আমাকে বিরক্ত করো না। আমরা এমন কিছু করব যাতে ওদের হাসি বন্ধ হয়ে যায়। এটা কিসের আওয়াজ? আহ, আহ, আমার কোমর মনে হয় গেছে। আহ, আহ। জানো জিনি, হাসপাতালে অনেকে অসুস্থ হয়ে ভর্তি হয়েছে। চলো দেখে আসি। দেখো জিনি, কত কষ্ট পাচ্ছে ওরা। ওদের দেখে আমারও খুব কষ্ট লাগছে। আমাদের কিছু একটা করতেই হবে জিনজিন। ডেঞ্জার ডনের ওই আবর্জনা ফেলা বন্ধ করতেই হবে। তোমরা এখানে? আমাদের কয়েকজন বন্ধু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছে। ভয় পেও না, আমরা চেষ্টা করছি। এটা খুব খারাপ রোগ। কি লক্ষণ দেখলে বুঝবো ডেঙ্গু হয়েছে? হঠাৎ করে জ্বর আসবে। এই জ্বর 101 থেকে 105 ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, চোখ ও মাথা ব্যথা করে, শরীরে লালচে দাগ দেখা যায়। এই জ্বর হলে করণীয় কি? রোগীকে মশারির মধ্যে বিশ্রামে থাকতে হবে। প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে, যেমন ডাবের পানি, স্যালাইন ও স্যুপ খেতে হবে। স্যুপ? তাহলে আমার যেন ডেঙ্গু হয়, তাহলে শুয়ে শুয়ে সারাদিন স্যুপ খাবো। আরে বোকা, থাম, শুধু খাই খাই। আর শহরের পরিবেশ পরিষ্কার রাখাটা খুব জরুরি। ডেঞ্জার ডন শহরে অনেক আবর্জনা ফেলে রেখেছে, ওখান থেকেই বেশি মশা জন্ম নিচ্ছে। আমি শুনেছি, কিন্তু সে তো খুব খারাপ লোক, কারো কথা শোনে না। আমরা তাকে থামাতে পারবো। চলো আমরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং মানুষকে সচেতন করি। পরিষ্কার পরিচ্ছন্নতাই ডেঙ্গু প্রতিরোধের মূল মন্ত্র। আমরা সবাই বাড়ির আশেপাশে এখনই পরিষ্কার করব। ডেঞ্জার ডন তো এখনো পরিষ্কার করেনি। চলো তাহলে ডেঞ্জার ডনের আস্তানার কাছে যাই। শোনো, ডেঞ্জার ডন একজন ভালো মানুষ, সে আমাদের বন্ধু। মানে?
সে যদি ভাঙা জিনিসপত্র ফেলে না রাখতো, তাতে যদি পানি না জমতো, তাহলে কি আমাদের হাজার হাজার বাচ্চা জন্ম নিত? সে আমাদের বংশবিস্তারে সহযোগিতা করছে, তাই সে আমাদের বন্ধু। ঠিক বলেছ। ওই দেখো, জিনজিন ও তার বন্ধুরা আসছে। আমার বাচ্চাগুলো এবার মারা পড়বে। ওরা পাত্র থেকে সব পানি ফেলে দিল। আমাদের প্রিয় বাচ্চাদের হত্যা করলো। এদের কি কোনো বিচার হবে না? এদের নামে মামলা করে দাও। এই জিনিসগুলো সব ধ্বংস করে দাও। ওরা নোংরা করবে আর আমরা পরিষ্কার করব। জানো না, ডেঞ্জার ডন একটা খারাপ লোক। এই, এখানে কি হচ্ছে? এই, তোমাদের কি খেয়ে কোনো কাজ নেই? আমার নামে বদনাম করছো কেন? যাও বাসায় গিয়ে মশারি টাঙিয়ে বসে থাকো। ধরো 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 ওকে। আপনারা শহরের পরিবেশ নষ্ট করছেন আর বাচ্চাদের কাজে বাধা দিচ্ছেন কেন? নিজে কিছু করবেন না আর ওদেরও কিছু করতে দেবেন না। এডিস মশা তাড়াবো, ডেঙ্গু মুক্ত শহর গড়ব।